এই কি হয়েছে? চুল নিয়ে এত কি গবেষণা করতেছো? জানো সুমা ভাবি আসছিল, ওনার মাথার চুল না উঠে যাচ্ছে। টেনশন নেওয়ার কিছু নাই। টাকলা পুরুষ দেখছো? টাকলা মাইয়া ছেলে দেখছো? ভাবি বলছে না জানি কোন টাকলার নজর লাগছে ওনার চুলে। অরুণ ভাই, শীতের আবহাওয়া তো ভালো মনে হচ্ছে না। দেখছেন ভাবি, এক তো শীত তার উপরে বৃষ্টি, এখন কি হবে বলেন তো? আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনার কাছে তো হিটার আছে, যখন মন চায় শরীর গরম করে নেবেন। শীতের ভিতর বৃষ্টি শুরু হলে এক হিটারে কাজ হয় না। আপনার হিটারটা একটু ধার দিবেন। ভাবি, বউ সারাদিন খেসর খেসর করে, কি করি বলেন তো? আপনার কাছে শক্ত জুতা আছে? হ্যাঁ হ্যাঁ, শক্ত ইনটেক জুতা আছে। যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না, পিঠে চামড়া থাকবে না। তাহলে কি করব? জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন। কথায় কথায় তালাক দিতে চাও, পেপার পড়ে দেখো কি লেখছে। পেপার পড়ার সময় নাই, তালাক দেবো কিনা সেটা বলো। আমি পড়ে শোনাচ্ছি, তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। তাও তো ভালো, অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে। ঘরে এত শান্তি কে? বউরে একটা ফোন দেই। এই কোথায় তুমি, কি করো? জাহান্নামের চৌরাস্তায় বসে লাল চা খাচ্ছি, তোমার কোনো সমস্যা? কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা। ডিনার হয়ে গেছে, এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো। প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধাবো, তবু মশারি টানাবো না। তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও। কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বউর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল, আমি দেই নাই।